ফেসবুক ব্যবহারকারী অধিকাংশ মানুষই জানে না যে ফেসবুকে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে। আর এই অপশনকে কাজে লাগিয়ে আপনারা চাইলে মার্কেট প্লেসে পণ্য সেল করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পণ্য সেল করবেন, পণ্যগুলো কোথা থেকে সংগ্রহ করবেন, কিভাবে আপনার পণ্যটি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেবেন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তবে এতটুকু বলে রাখতে চাই, যারা এমন প্রয়োজনীয় ভিডিও মিস না করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং চাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমি এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আর মোবাইল স্ক্রিনে আসার পর এখন প্রথমে আমি ফেসবুকটাকে ওপেন করতেছি। তো ফেসবুকটাকে ওপেন করার পর এখান থেকে আপনারা ডাইন সাইডে ওপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করবেন। 3 লাইনস অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে দেখছেন মার্কেট প্লেস নামে অপশন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। মার্কেট প্লেস অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে অসংখ্য পণ্য শো করবে। তো আপনারা চাইলে এই পণ্যগুলো ক্রয় করতে পারেন। এখন দেখাবো যে মূলত আপনারা কীভাবে সেল করবেন। তো সেল করার জন্য আপনাকে উপরে দেখছেন সেল অপশন নামে, এই অপশনে একটা ক্লিক করতে হবে। তো সেল অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ লিস্টিং। তো এখান থেকে আমি যেহেতু অসংখ্য আমি বিভিন্ন ধরনের আইটেমস যেহেতু সিলেক্ট বিক্রয় করবো, তার জন্য আইটেমস, এরপর দেখছেন ভ্যাকেলস আছে। আপনার যদি গাড়ি হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে ভ্যাকেলসটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বিভিন্ন ধরনের পণ্য যেমন শার্ট, টি শার্ট, এরপর হচ্ছে আপনার ফোন, কম্পিউটার, তো এগুলো আপনি সেল করতে চাইলে আইটেমস অপশানে ক্লিক করতে হবে। তো আইটেম অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আগের থেকে বেশ কয়েকটি আপনার টি শার্ট অ্যাড করে রাখছিলাম। তো আপনার চাইলে এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করে এখান থেকে আপনার টি শার্টগুলো বা আপনার পণ্যগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন, পণ্যের পিকচারগুলো। তো আমি এখান থেকে আরও একটা টি শার্টের একটি অ্যাড করে দিলাম। আমি 10টা পর্যন্ত পিকচার এখানে অ্যাড করাতে পারবো। তো এরপর আমি টাইটেল দিয়েছি, দেখেন পোলো শার্ট। এরপরে আপনার পণ্যের টাইটেলটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আমি প্রাইসটা দিয়েছি, দেখেন আমার পণ্যের প্রাইস হচ্ছে 300 টাকা। তো আমি রাখছি, তো সেটাই এখানে দিয়ে দিয়েছি। এরপরে ক্যাটাগরি এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর আপনার যদি সিলেক্ট না হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই এই অপশানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো এরপর দেখছেন কন্ডিশন। তো এই কন্ডিশন অপশানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কন্ডিশন আপনারা যদি ইউজ করে থাকেন বা আপনার যদি পণ্যটি নিউ হয়ে থাকে তাহলে এখান থেকে নিউ সিলেক্ট করবেন। আপনি যদি পণ্যটি আপনার ইউজ করে থাকেন, যেটাকে আমরা সেকেন্ড হ্যান্ড বলে থাকি, তো সেখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নিউ অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ডিসক্রিপশান আগে থেকে লিখে রাখছিলাম, দেখতে পাচ্ছেন প্রোডাক্টের টাইপ হচ্ছে পোলো শার্ট এবং ম্যাটেরিয়াল কটন এবং জেন্ডার ম্যান। তো এরপরে সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলসটা এখানে লিখে দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন সাইজ কত এবং কত দিনের ভিতরে আপনারা রিটার্ন করতে পারেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে লিখে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন তো আপনারা নিজেদের মতন একটি করে ডিসক্রিপশন লিখে নেবেন। তো এরপর দেখছেন লোকেশান। তো এখান থেকে আমার দেখেন লোকেশানটা খুলনা বাংলাদেশ সিলেক্ট করা হয়ে আছে। তো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। যদি না থাকে তাহলে এখান থেকে আমরা এডিট অপশানে ক্লিক করে আপনাদের লোকেশানটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা এই ম্যাপ দেখে এটা সিলেক্ট করে নেবেন, অথবা এখানে ওপরে সার্চ করলে আপনার লোকেশানটা আপনি পেয়ে যাবেন। তো লোকেশানটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই এই অপশানটা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর এখান থেকে মোর ডিটেলস, তো মোর ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সাইজটা, প্রথম আপনার পণ্যের সাইজটা লিখতে হবে। যদি আমরা যেহেতু টি শার্ট, সেক্ষেত্রে আমার সাইজটা মাস্ট বিল দিতে হবে, তো তার জন্য আমি দিয়েছি। এরপরে ব্র্যান্ড, তো এরপর ব্র্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন। তো আমি একটা ব্র্যান্ডের নাম দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন সেলফ লেন্থ, বা এরপর আপনার পণ্যটা কি শর্ট না লং। তো আমার যেহেতু কাপড় সাপড়ের বিষয় সেজন্য আর কি এখান থেকে আমি শর্ট দিয়ে দিলাম। তো এরপরে আপনারা দেখছেন টপস স্টাইল। তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টাইলটা কেমন, পোলো শার্ট। তো আমি পোলো শার্টটাই আমার এখানে শো করতে করে দিয়ে দিলাম। তো এরপরে দেখছেন লিসনিং অপশানতে আপনি দেখছেন হাইড ফর ফ্রেন্ডস। তো এখান থেকে আপনি যদি আপনার এই অপশানটাকে অন করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডরা হাইড হয়ে যাবে, আপনার ফ্রেন্ডরা এই অ্যাডটা দেখতে পাবে না, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে আমার বন্ধুরা দেখুক, সমস্যা নাই। তো লিস্ট ইন মোর প্লেস অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন মার্কেট প্লেস এবং আপনার যে যতগুলো গ্রুপ আছে সব কিছু গ্রুপে আপনি এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারেন, এই অ্যাডটা তারাও দেখতে পাবে, ঠিক আছে। তো আমি কয়েকটা সিলেক্ট করে দেওয়ার পর উপর ডান অপশানে ক্লিক করে দিলাম। তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারপর অ্যাডিশনাল লিস্টিং অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যেগুলো অ্যাড করছি আর বাদ বাকিগুলো এখান থেকে অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাড আইটেমস
ভেরিয়েন্ট। তো আপনার যদি আরও কোনো আইটেমস বা আরও কোনো পণ্যের সাথে থেকে থাকে তাহলে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে চুজ আইটেম ভেরিয়েন্টস এই অপশনে ক্লিক করে এখান থেকে ব্র্যান্ড, সাইজ এবং টপ স্টাইল যে কোনো একটা এখান থেকে চুজ করে দিতে পারেন। তো জান দিলে কোনো সমস্যা নাই, এখানে এটা অপশনাল। তো এরপরে দেখতে পাচ্ছেন বাকি সব কিছু ঠিক আছে। তো এরপরে ট্যাক্স, এই ট্যাক্সটা আপনারা কীভাবে দেবেন? ট্যাক্সটা হচ্ছে আপনার যে কাস্টমারটা কীভাবে সার্চ করতে পারে সেই অপশনটাকে আপনাকে টার্গেট করতে হবে। তো ট্যাক্সটা এমন হতে পারে যে আমি টি শার্ট, নতুন শার্ট, নতুন শার্ট, হ্যাঁ, এইভাবে আপনারা বিভিন্ন ট্যাগ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো এরপরে দেখছি এসকিউ। এসকিউ মানে হচ্ছে আপনাদের ব্র্যান্ডের কোনো পণ্যের কোড নাম্বার থেকে থাকে তাহলে এখান থেকে দিতে পারবেন, আর নাহলে কোনো সমস্যা নাই। আর এখানে আপনারা সর্বোচ্চ 20টা ট্যাগ ব্যবহার করতে পারেন উপরে। তো এরপরে দেখতেছেন অ্যাভেলেবল কিনা, অ্যাবিলিটি কেমন। অ্যাবিলিটি হচ্ছে এখান থেকে চুজ অ্যাবিলিটিতে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লিস্ট অ্যান্ড সাইন আইটেমস, লিস্ট অ্যাজ ইন স্টক। তো আপনার স্টক এটা অ্যাভেলেবেল আছে সেজন্য আমি এখানে এটা সাইন আইটেমস এগুলো ক্লিক করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন অফার শিপিং। আপনি যদি কোনো অফার শিপিং করতে চান দিতে চান তাহলে এখানে এটা অপশানটা অন করে দিতে পারেন। তো এরপর দেখছেন মিট আপ প্রিফারেন্স, এখান থেকে আপনি পাবলিক মিট আপ। তো আপনার যে কাস্টমার আছে তার সাথে আপনি সরাসরি দেখা করে পণ্যটা সেল করবেন, নাকি ডোর পিক আপ, আপনি তার দরজায় তার কাছে পণ্যটা পাঠিয়ে দেবেন কোনো মাধ্যমে, নাকি ডোর ড্রপ বা আপনি নিজে যেয়ে তার কাছে পণ্যটা দিবেন। তো আমি যেহেতু চাচ্ছি আপনার পণ্যটা হাতে হাতে দিতে, তাহলে আমি এই অপশানে ক্লিক করে দেবো। তো এরপরে দেখতে পাচ্ছেন উপরে নেক্সট অপশান, এই নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি যদি আরও কিছু গ্রুপে অ্যাড করাতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তো আমি আমার যে কটা গ্রুপে অ্যাড ছিলাম সব কটা গ্রুপে বা আপনার বাই অ্যান্ড সেল গ্রুপে যেগুলো গ্রুপে আপনারা অ্যাড হয়ে নেবেন, যেখান থেকে আপনারা শেয়ার করে দিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 10+, এখান থেকে পাবলিশ অপশান, এই অপশানে একটা ক্লিক করে দিন। জাস্ট কিছুক্ষণের মধ্যে এখন দেখতেছেন পাবলিশিং, কিছুক্ষণের মধ্যে আপনার পণ্যগুলো পাবলিশ হয়ে যাবে। তো একটা কথা আপনাদেরকে বলে রাখি, পণ্য আপনি যখন সেল করবেন বা আপনাকে তখন সেল করার জন্য আপনি পোস্ট করবেন তখন অবশ্যই আপনাকে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে হবে 24 ঘন্টা। তাহলে কী হবে, কোনো কাস্টমার যখন আপনাকে মেসেজ করবে তখনই যদি আপনি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার পণ্যগুলো দ্রুত সেল করতে পারবেন। তো এরপরে দেখুন নিচের দিকে আপনার এখন দেখতে পাচ্ছেন পোলো শার্ট অ্যাক্টিভ, মানে এটা এখন পাবলিশ হয়ে গেছে। তো এরপরে যখন দেখে সেলিং অ্যাক্টিভিটি, তো এখন আমার অ্যাক্টিভিটিটা কেমন সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটি লিসিং এবং চ্যাট টু অ্যান্সার, তো কতজনকে আমি অ্যান্সার দিয়েছি এবং সেলার রেটিং কত সেটাও এখান থেকে দেখাচ্ছে। এবারে লিসেনিং টু রিনিউ, তো এখান থেকে কতজন মানুষ আপনার পণ্যটি দেখছে সব কিছু কিন্তু এখানে দেখে নিতে পারবে। তো এবার আসুন আপনারা কীভাবে পণ্য সংগ্রহ করেন বা এটা কোথায় পাবেন। তো আপনি যে শহরে রয়েছেন বা যে স্থানে রয়েছেন সেখানে আপনার নিকটস্থ কোনো শপে যেয়ে পাইকারি শপ যেগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনি এমন কিছু প্রোডাক্ট নিতে চান যেখান থেকে আপনি ক্রয় করে আপনি বিক্রি করে দিবেন আর কি। তো সেভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে সেই প্রোডাক্টগুলো ছবি নিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন, বিস্তারিত এখানে লিখে দেবেন। এছাড়া আপনারা রিসেলিংয়ের যে প্রোডাক্টগুলো সেগুলো চাইলে আপনারা এই মার্কেট প্লেসে অ্যাড করাতে পারেন। তো কীভাবে আপনারা রিসেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওয়েবসাইটের নাম কি, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আমার একটা ভিডিও টিউটোরিয়াল আছে, তো সেটা আপনারা দেখে আসতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো।